হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। আজকে কয়টা কথা তোমাদের সাথে একদম আই কন্ট্যাক্ট বা হার্ট টু হার্ট কানেক্ট করার জন্য আমি সরাসরি উপস্থিত হয়েছি আর সরাসরি তোমাদের সাথে ভয়েস ওভার ব্যতীত কথা বলছি। কথাটা হলো, এই কয়দিন ফেসবুক স্ক্রল করলে একটা খবর খুব ভালোভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাদা পাথর কেন্দ্রিক। সাদা পাথর থাকছে না, চুরি হয়ে যাচ্ছে এবং বালু মানে পাথরের জায়গাটা পুরো বালু বালু দেখা যাচ্ছে। কথা হলো, পোড়া কপাল কি শুধু আমার বা আমার মতো মেয়ে যারা আছে তাদেরই পোড়া কপাল? বিশ্বাস করো বন্ধুরা, বাংলাদেশের বউ আমি ঘুরিনি, খুলনার বাইরে কোথাও যাইনি, দু একবার ঢাকায় গেছি কাজে, কয়েকটা জায়গা ঘুরেছি, চট্টগ্রাম, নীলফামারী, ফেনী, সিলেট, জাফলং, রাঙামাটি, খাগড়াছড়ি, কিচ্ছু আমি ঘুরিনি। এখন তো দেখছি বাংলাদেশের সৌন্দর্য সব শেষই হয়ে যাচ্ছে। কি থাকছে? যারা আগে দেখে এসছে, যারা ছবি ছাড়ছে, আমার সত্যি আবার এখানে লাগছে কোনো সৌন্দর্য আমি দেখতে পারিনি। আর আদৌ দেখতে পারবো কি না, সৌন্দর্য থাকবেও কি না, বাংলাদেশ অন্ধকারে তৈরি হয়ে যাচ্ছে কি না সেটাও জানি না, কিন্তু খুব খারাপ লাগছে। না ফ্রেন্ডসদের সাথে যেতে পেরেছি, না ফ্যামিলি মেম্বাররা মিলে কোথাও গেছি, না ভাই বোনরা মিলে কোথাও যেতে পেরেছি। কারণ কি, আমার বাড়িতে স্ট্রিক্ট একটা রুলস আছে, বিয়ের আগে কোথাও ট্যুরে যাওয়া যাবে না। এখন বিয়ে তো করিনি, করবো কি না সন্দেহ আছে, চিন্তা আছে। তাই বলে বাংলাদেশের সৌন্দর্যটাকে কপালে দেখার ভাগ্যে জুটবে না। না, যারাই যে সাদা পাথরগুলো চুরি করছো, একটা কথা বলছি, আসো সুন্দরবন আসো। আমার বাড়ি সুন্দরবনের, তো আমি সুন্দরবন এলাকার মানুষ, খুলনা। সুন্দরবনে এসে বাঘগুলোকে একটু চুরি করে নিয়ে যাও না মামারা, তাহলে আমরা খুলনার মানুষজন একটু সুন্দরবনে যে মুক্ত পরিবেশে ঘুরতে পারবো। আসো আসো, আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের বাঘগুলোকে একটু নিয়ে যাও, চুরি করো, খুব ভালো হবে। কেউ খুশি না হলে আমি তো খুলনার মেয়ে হিসেবে খুব খুশি হব যে তোমরা বাঘ মামাদের সাথে পাঙ্গা নিয়েছো। আর যা যা দেখছি, খালে খালে কক্সবাজারও দেখা, ভাগ্যে জুটবে কিনা সব কিছু নিয়ে আমার সন্দেহ আছে। কক্সবাজারের জল থাকতে থাকতে, সমুদ্রের ঢেউ থাকতে থাকতে যারা ঘুরতে যেতে পারছো, যাদের সামনে কোনো ট্যুরের পরিকল্পনা আছে, তারা না তাড়াতাড়ি চলে যাও, নাহলে এইটুকু সৌন্দর্য বাংলাদেশে দেখতে পারবে না। ভাগ্যিস কালো পাথর ছিল না, কালো পাথর যদি থাকতো ভাই, ওই কালো পাথরে যে হাত দিত তাকে আমি দিন রাতের অভিশাপ দিতাম। ভাই কালো একমাত্র আমার কালার, অনামিকা। এই কালো পাথরে কাউকে আমি হাত দিতে দিতাম না, তখন একটা হস্তরস্ত বাঁধিয়ে দিতাম। এখন আমার পোড়া কপালে তো আর বাংলাদেশের সৌন্দর্য দেখা নেই। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগতো, শশীলস, সেটাও আমি ছবিতে দেখেছি, বা আমার ছোট ভাই বোনরা ঘুরতে গেছে, আমি তখনও দেখেছি, ওরা বিভিন্ন সময়ে ছবি করেছে, ভিডিও করেছে। নিজের চোখে কিন্তু এখনো সামনাসামনি শশীলসও আমি দেখতে পাইনি, কিন্তু দেখেছি, ধ্বংসস্তূপ দেখেছি। এরকম বাংলাদেশে আরও প্রাকৃতিক সৌন্দর্য বা সুন্দর সুন্দর বিল্ডিং, পুরানো ঐতিহ্য, সেটারও আমি ধ্বংসস্তূপই দেখেছি, সৌন্দর্য আর দেখতে পারিনি। আর এই কপালে সৌন্দর্যটা দেখতেও পারবো কিনা আমার দেশের, এখন আমার সত্যি সন্দেহ তো লাগছে, সাথে খারাপও লাগছে। আমি বাংলাদেশের নাগরিক, স্ক্রল করলে দেখতে হচ্ছে পাথর চুরির রহস্য, সৌন্দর্য রহস্য, মানে কালের বর্তমানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটুকুই কথা তোমাদের সাথে ফেস টু ফেস, হার্ট টু হার্ট কথা বলার ছিল। কারণ আমার মতো ভাগ্য বা আমার মতো রুলস রেস্ট্রিকশনের মধ্যে সব মেয়েরা বড় না হলেও, আমি জানি আমার মতো এরকম রেস্ট্রিকশনের মধ্যে অনেক পরিবারের মেয়েরা বড় হয়েছে, কিন্তু একটা পর্যায়ে যে তাদেরও ইচ্ছে সব পূরণ হয়েছে, কিন্তু আমার হয়নি। তো এই জন্য মনে হলো বাংলাদেশের সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে। ভাগ্যিস, আমি খুব খুশি, কালো পাথর নামে এমন কোনো জায়গা নেই, বা ওখানে কালো পাথরগুলোতে কেউ হাত দিয়েছে। আর এইসব বিষয় নিয়ে কিছু কিছু ট্রল হচ্ছে, বিমান থাকতে থাকতে বাংলাদেশ ছাড়ো, কক্সবাজারের পানি থাকতে থাকতে কক্সবাজার ঘুরে আসো। সত্যি আবার তো নদীর পানিগুলোও তো এরকমভাবে চুরি হয়ে যাবে না, আশেপাশের নদীগুলো আরও ভালো করে উপভোগ করো, নয়তো কদিন পর নদীর পানিও থাকবে না। এটাই আমাদের বাংলাদেশের অবস্থা। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।